সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে বর্গমূলের আসন্ন মান নির্ণয় করাতে এই চ্যাপ্টারটা আলোচনা করব। দেখো, উদাহরণ এখানে লেখছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে সংখ্যার দশমিক বিন্দুর পর কমপক্ষে 6টি অঙ্ক নিতে হয়। দরকার হলে ডান দিকের শেষ অঙ্কের পর প্রয়োজন মতো শূন্য বসাতে হবে, এতে সংখ্যার মানের পরিবর্তন হয় না। আবারও বলছি, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে সংখ্যার দশমিক বিন্দুর পর কমপক্ষে 6টি অঙ্ক নিতে হবে। প্রয়োজন হলে দরকার হলে ডান দিকের শেষ অঙ্কের পর প্রয়োজন মতো শূন্য বসাতে হবে, এতে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। উদাহরণ দেখো 3, 9.253 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তাহলে কি হলো, এখানে দেখো 9.253 এটা তো ছিল, বলছে আমাদেরকে কি করতে হবে, আমরা এই যে দশমিকের পরে আমরা জোড়া জোড়া মিলানোর জন্য শূন্য বাড়াই নিচ্ছি। আমরা 2 শূন্য 2 শূন্য আর 1 শূন্য, 5টা শূন্য নিয়ে জোড়া জোড়া মিলালাম। এখানে দেখো, প্রথমে এই 9-এর বর্গ হলো 3, 3 তিরিকে 9 হয়, এখানে নেওয়া হলো, বিয়োগ করলে কিছুই থাকে না। এরপরে এপাশে একটা টান, এই 3-এর ডবল 6 নেব। 6 নেওয়ার পরে আমাদের এই যে 5 মানে 25 কেটে আনা হয়েছে, তো 6 তো 6 যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে 6 7 36 হয়, বেশি হয়। এই জন্য আমরা কি করব, এই 30 কেটে আনবো। 30 কেটে আনলে কত হলো, 25 30 মানে 2530 হলো। এরপরে আমাদের কি কাজ করতে হবে, এই 6-এর পরে একটা শূন্য দিলে 60 হলো। এরপরে 4 দিলাম, 4-এর পরে তাহলে কি হলো, 4 দেওয়ার পরে কত হলো, 604 হলো। এখানে আছে 2530। তো এখন এই 4 দিয়ে যদি এটা গুণ করা হয় তাহলে 4 4 হলো 6, হাতে থাকে 1, 4 শূন্য 0, 1-এর 1, 4 ছক 24, দেখছো? তাহলে 2525-এর কাছাকাছি গেল, 30-এর কাছাকাছি গেছে। এখন বিয়োগ করলে নামে কত, 6 আছে কত হলে 10 হবে 4, হাতে আমার 1, 1-এর 1 2, 2 আছে কত হলে 3 হবে 1, 4 আছে কত হলে 5 হবে 1, 2 2 মিলে গেল, তাহলে 114 থাকলো। এখন আমরা এই যে জোড়াটা আছে, এই জোড়াটা এখানে নামাইলাম শূন্য, তাহলে কত হলো, একক দশক শতক সহস্র অযুত 11,400 হলো। এরপরে আমাদের কাজ হলো, এখানে আরেকটা টান দেব। এই জায়গায় ছিল হলো 304, এই 304-এর ডবল হলো 608 হয়, 608। এরপরে 1 নেওয়া হলো, তাহলে কত হলো, 6081 হলো। এখন এটাকে 1 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 6081 হবে, বিয়োগ করলে নামবে কত, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতে আমার 1, 8 আর 1-এ 9, 9 আছে কত 10 হবে, 1 হলে, হাতে আছে 1, 1 আছে কত হলে 4 হবে, 3 হলে, আর 6 আছে কত হলে 11 হবে, 5 হলে। এখন দেখো 5319 হলো বিয়োগফল। এখন এই যে আর একটা জোড়া রয়েছে, এই জোড়াটা কেটে এখানে নামানো হয়েছে, দুইটা শূন্য জোড়া রয়েছে, এই জোড়াটা এখানে কেটে নামানো হয়েছে। এরপরে দেখো কত হলো, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, তার মানে হলো 5,31,900 হলো। তাহলে দেখো এখানে আরেকটা টান দেওয়া হলো, এই জায়গায় ছিল কত, এই জায়গায় ছিল হলো একক দশক শতক সহস্র 3041 ছিল, এর ডবল হলো 6082, 3000 ডবল 6000 আর 41 ডবল 82, তাহলে 6082 হলো। এখন এইখানে 8 নেওয়া হয়েছে, এখানে 8 নেওয়া হয়েছে, 8 দিয়ে এই 6828 একক দশক শতক সহস্র 60,828-কে গুণ করা হবে, তাহলে কি হলো, 8 8 64, 4 হাতে থাকে আমার 6, 8 দুগুণে 16 আর 6, 22-এ 2 হাতে থাকে আমার 2, 8 8 64 আর হলো 8, তাহলে 66 হলো, সরি 8 8 64 আর হাতে ছিল 2, তাহলে 66 হলো। এরপরে 8 0
তো গুণ করা যায় না, 6টা 48। তাহলে দেখো কি হলো, এখন এটা বিয়োগ করলে কত নামে, 6 আছে কত হলে 10 হবে, 4 আছে কত হলে 10 হবে, 6 হাতে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হাতে আমার 1, 1 6 আর 7, 7 আছে কত হলে 9 হবে 2, আর 6 আছে কত হলে 11 হবে 5, হাতে 1, 8 আর 9, 9 আছে কত হলে 13 হবে, 4 হলে হাতে 1, 4 আর 5, 5 এর 5 মিলে গেল, 22 বসে না। তাহলে দেখো এখানে আমাদের 3 দশমিক পর্যন্ত নিতে বলছে, তাহলে আমাদের এখানে তো চলে আসছে কত, দশমিকের পরে 4 ঘর চলে আসছে, আমরা রাখবো 3 ঘর। তো এখন 3 ঘর যদি রাখি তাহলে 3.041 হয়, কিন্তু কথা হলো পরে যে 8 আছে, 8-এর কারণে আমরা 8 যেহেতু নিব না, নিয়ম হলো যে কয় ঘর পর্যন্ত রাখবো তার শেষ সংখ্যা যদি আমাদের আহ, শেষের সংখ্যা যদি 1 বা 1-এর অধিক হয়ে যায়, সরি 5 বা 5-এর অধিক হয়, তাহলে আমরা যে ঘর পর্যন্ত রাখবো সেই ঘরে 1 যোগ করব। তো আমরা রাখবো তো 1 পর্যন্ত। এখন এই জায়গায় 5 8-এর 5-এর থেকে তো বেশি 8, এজন্য 8-এর কারণে এই 1-এর সাথে 1 যোগ হয়ে 2 বসলো, এখানে 1-এর সাথে 1 যোগ হয়ে 2 হবে। এখানে 3041-এর জায়গা, সরি 3.041-এর জায়গা 3.042 হলো, 3.042 হলো প্রায়। এই হলো আমাদের নিয়মটা। এবার আমরা উদাহরণ 4 দেখি একটু। এখানে বলছে 123-এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, 2 দশমিক এখানে বলছে। তাহলে আমরা এখানে কি করলাম, 123 এর বর্গমূল করতে হবে, যেহেতু দশমিক বানাইতে হবে আমরা দশমিক দিয়ে, দশমিকের পরে আমরা বলা হয় কমপক্ষে 6টি, এই যে এখানে লেখা আছে দেখো, কমপক্ষে 6টি অঙ্ক নিতে হবে, কমপক্ষে 6টি, বেশি লাগলে বেশি নিব, কিন্তু 6 কম না। তাহলে আমাদের যেহেতু কোনো ঘর নাই, সেহেতু আমরা শূন্য দিয়ে ঘরগুলো পূরণ করলাম, 6টা শূন্য নিলাম। এবার আমাদের কাজ হলো এই 1-এর মধ্যে এই জায়গাটা টান দিতে হবে, 1-এর বর্গমূল 1, এককে 1, বিয়োগ করলে কিছুই থাকে না। এবার 23 নামলো, 23 নামার পরে এই 1-এর ডবল এখানে 2 হলো, এরপরে 23 যেহেতু আছে আমরা এই জায়গায় 1 নিলাম, এই জায়গায় 1 নিলাম, 21 হলো, 21 অক্ষে 21, বিয়োগ করলে নামে 2। এবার এই 2 শূন্য কেটে নামাবো, তারপরে এখানে যেহেতু 11 আছে, 11 ডবল হলো 22, এই যে 22 নিলাম। এরপরে আমাদের এখানে একটা শূন্য আসলো, এখানে একটা শূন্য আসলো, তারপরে এখানে একটা 9, এখানে একটা 9 নিয়ে হলো, টোটাল এই জায়গা আছে কত, আর তাহলে এই 2 শূন্য আমরা কেটে নামাবো, এই 2 শূন্য কেটে নামালে কি করব, একক দশক শতক ধরে 2209 হয়েছে, 2209, এটা 9 দিয়ে গুণ করলে কি দাঁড়ালো, 9 নং 81-এর 1, হাতে থাকে আমার 8, 9 শূন্য শূন্য 8-এর 8, 9 দুগুণে 18-এর 8, হাতে আমার 1, 9 দুগুণে 18 আর 1 19, বিয়োগ করলে নামে কত, বিয়োগ করলে নামবে শূন্য নামলে না, এখানে হবে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে এই 9, এই 9 হাতে আমার 1, 18-কে 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে আমার 1, 18-কে 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে 11। তাহলে দেখো 11,900 হলো। এরপরে এই 2 শূন্যর জন্য আমি আরেকটা শূন্য নিয়ে নিলাম, আরেকটা শূন্য, তাহলে এখানে আসলো কত, 11.090। তাহলে এখানে দেখো নির্ণয় বর্গমূল আমাদের বলছে 2 দশমিক স্থান পর্যন্ত রাখবো, আমরা এই শূন্যটা বাদ দিয়ে আমরা 11.09 রাখতে পারি, এরপরে শূন্য থাকলেও ভালো, না থাকলেও ভালো। তো এটা ছিল উদাহরণ। তো এই ভিডিওতে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কাজ দেওয়া আছে সেই কাজগুলো আমরা করে দেখাবো ইনশাল্লাহ, সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।